কখনো কি মনে হয়েছে এরকম যে যে বইটি আমি এখন পড়ছি ওই বইটির নোট নেওয়া উচিত? লাইক নোট কেন নেওয়া উচিত? যদি কখনো কোনো সায়েন্টিফিক নন ফিকশন পড়ছেন তখন আপনার মনে হতে পারে যে না, আমি এনজয়মেন্টের জন্য পড়ছি, আমার নোট নেওয়ার কি দরকার। কিন্তু যদি কখনো এমন হয় যে ফিকশন টাইপের বই আপনি পড়ছেন, যেগুলোর ভিতরে অনেক রকম ইনফরমেশন থাকে, অনেক রকম লাইক রিসার্চ জিনিসপত্র থাকে, সো ওসব আপনি চান যে যাতে করে সারা জীবন আপনার মাথায় থাকুক, আপনি সেগুলো আপনার লাইফে অ্যাক্টিভলি আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো তখন আপনি একটা কাজ করতে পারেন, সেটা যেটা আমি এখনও রিগ্রেট ফিল করি। আমি যখন স্টার্ট করেছিলাম ফার্স্ট অফ অল বই পড়া, তখন থেকে যদি আমি নোট নেওয়া শুরু করতাম, আজকে আমার অনেক নোট করা থাকতো। আমি রিডিং পড়লে বুঝতে পারতাম যে হ্যাঁ আচ্ছা, এই জিনিসটা আমি এই টাইমে পড়ছিলাম। সো আসলে স্টোরি বুক বা অন্য যে কোনো ইনফরমেটিভ বই থেকে নোট নেওয়াটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। সো আজকে আমি দেখাবো কিভাবে নোশনের সাহায্যে নোশন একটা অ্যাপ, যেটা নিয়ে আমার আগে একটা ভিডিও ছিল এবং সেটার কোথাও একটা থাকবে এখানে আই বাটনগুলোতে, তো সেই ভিডিওটা দেখে নেবেন ইনশাল্লাহ। আর আমি আজকে দেখাবো কিভাবে নোশন দিয়ে আপনি ইজিলি আপনি এখন প্রেজেন্টে যে বইটি পড়ছেন সেটি নোট নেওয়া যায়। Okay, so assalamu alaikum everyone. I'm Sidratul Montaha and let's get revived with another video. আজকে আমাদের ভিডিওটা নোশন নিয়ে, অর্থাৎ নোশন একটা ফ্রি নোট টেকিং অ্যাপ, যেটা স্টুডেন্টের জন্য বা অন্য যে কোনো প্রফেশনের জন্য খুবই জোস একটা অ্যাপ, এবং যে অ্যাপটা আমি নিজেই পার্সোনালি খুব প্রিফার করি। সো আমি চাই যে আপনারাও এই অ্যাপটা দিয়ে নোট টেকিং অ্যাপ হিসেবে ইউজ করতে পারেন। সো অ্যাপটার লিঙ্ক অর্থাৎ ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে অ্যান্ড ইটস কমপ্লিটলি ফ্রি। অলরাইট, এখন আমরা যাব আমাদের ল্যাপটপের স্ক্রিনে, যেখানে আমি দেখাবো যে কিভাবে আমি নোশন দিয়ে বইগুলোর বা আমি যে বইগুলো পড়েছি, বেশি তো নোট করিনি এখন, যেগুলো পড়েছি ওগুলো যে আমি কিভাবে নোট করেছি। নোশন, সো এটা আমার নোশনের স্ক্রিন। সো আমি আগেও একটা ভিডিও দেখিয়েছিলাম। সো ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি যে কীভাবে নোশন দিয়ে আমি আমার ডেইলি রুটিন বা উইকলি রুটিন সেট আপ করি। সো আজকে আমাদের কাজ প্রোডাক্টিভ রিডিং লিস্ট নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা, আমি আগেও বলেছি যে এখানে একটা কভার দিতে পারবেন আপনি, যে চেঞ্জ কভার, যদি আমরা ক্লিক করি এখানে আনস্প্ল্যাশ একটা ফ্রি স্টক ইমেজেসের একটা ওয়েবসাইট। সো এখানে যদি আমি বুকস দিই, বুকস লিখে সার্চ করে, তাহলে অনেক বুকসের অপশন আসবে, ছবি আসবে। সো আমি একটাতে ক্লিক করলে এই বুকের ছবিটা এখানে আপনার কভার হিসেবে সেভ হয়ে যাবে। ওকে, সো এই দুটো আপাতত আমি নোট করে রাখতে পেরেছি। সো আমি এখানে যাই ফার্স্টে। সো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন নিউ। সো নিউ অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন নতুন একটা পেজ ওপেন হবে আপনার কাছে, ঠিক আছে? সো আপনি যে বইটি পড়ছেন, ধরেন আমি একটা এক্সাম্পল, ধরেন আপনি এই বইটি পড়ছেন ইকিগাই। সো আপনি বইটির নাম এখানে লিখবেন যে ইকিগাই, অ্যান্ড এটার স্টেটাস আপনার স্টেটাস কি হতে পারে, আপনি রিডিং এখনো পড়ছেন নাকি ফিনিশ, নাকি আপনি শুনছেন নাকি দেখছেন, নাকি রেডি টু স্টার্ট। তো রেডি টু স্টার্ট দিব। এরপরে এটার অথর আই ডোন্ট নো, এটা চাইনিজ নেম, ওকে লিভ ইট। আচ্ছা, অথর দিতে পারবেন। এরপরে পাবলিশারকে, আপনি এটাকে কতটুকু স্কোর করতে যাচ্ছেন, 5 স্টার নাকি 4 স্টার দিতে পারবেন। এরপরে বইটার টাইপ কি, ইজ ইট ফিকশন অর ইট ইজ অ্যান আর্টিকেল, টিভি সিরিজ দিতে পারবেন। এরপরে এখান থেকে আপনি নোট করা শুরু করবেন। সো এটা একটা নর্মাল পেজ গেল। সো এটা ডিলিট করে দিচ্ছি আমি। সো আমি যেটা করেছি এটা গ্যালারি ভিউতে। আপনারা চাইলে গ্যালারি ভিউ না করেও অন্য আপনি যদি চান যে আপনার কোনো আর্টিকেল আপনি নোট করে রাখতে যাচ্ছেন, তখন আপনি আর্টিকেলে ক্লিক করবেন। আপনি যখন পডকাস্ট শুনছেন, পডকাস্ট নোট করতে চাচ্ছেন, তখন পডকাস্টে ক্লিক করবেন। সো এরকম করে অনেক অপশন আছে। আমার গ্যালারি ভিউ। সো গ্যালারি ভিউতে আমি অ্যাটমিক হ্যাবিটসটা ফার্স্ট অফ অল দেখাবো। সো অ্যাটমিক হ্যাবিটস মোটামুটি আমার পড়া হয়ে গিয়েছে। সো আমি এখানে স্টিল রিডিং দেওয়া, ওকে নো প্রবলেম। সো দেখেন আমি অ্যাটমিক হ্যাবিটসের একটা পিক এখানে দিয়ে রেখেছি কভারে। সো অ্যাটমিক হ্যাবিটস নামটা লিখে রেখেছি এখানে। এরপরে স্টেটাস দিয়েছে রিডিং, অথর জেমস ক্লিয়ার, পাবলিশার এখনো দিইনি। সামারি লাইক বুকের সামারি যেটা, সেটা বিল্ডিং গুড হ্যাবিটস অ্যান্ড ব্রেকিং দ্য স্মল ওয়ান্স। সো এটার স্কোর দিয়েছে 5, কারণ কি দ্য বুক অ্যাটমিক হ্যাবিট ইজ এক্সট্রিমলি গুড। ওকে, সো এটা টাইপ প্রোডাক্টিভিটি টাইপের বুক, অথবা সেলফ হেল্প অথবা সেলফ ইমপ্রুভমেন্ট, আপনি যেটাই বলতে চান। এরপরে আসতেছে প্রপার্টি, অর্থাৎ এটা কি একটা আর্টিকেল নাকি একটা পডকাস্ট নাকি একটা বই। সো সেটার জন্য আমরা বুক চুজ করব। সো আমরা নেক্সট একটা ছবি এখানে তুলে পেস্ট করে দিয়েছি।
যাতে করে লাইক একটু সুন্দরের জন্য আর কি। ওকে, ছবিটা সুন্দর হয়নি। আচ্ছা, সো এখন আমরা মেন পয়েন্টে আসি। আমি বইয়ের যখন রিভিউ বা হচ্ছে কিছু লেখা শুরু করি তখন হচ্ছে আমি 4টা পয়েন্ট বা 5টা পয়েন্ট হচ্ছে খুব বেশি খেয়াল রাখি। সেটা হচ্ছে থিংস আই ওয়ান্ট টু রিমেম্বার অলওয়েজ, এরপরে হচ্ছে ফেভারিট কোটস অফ দিস বুক, এরপরে হচ্ছে ফেভারিট চ্যাপ্টার অফ দিস বুক, থিংস আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ইন মাই লাইফ ফ্রম দিস বুক, তারপর হচ্ছে ওয়াই আই ওয়ান্ট টু সাজেস্ট দিস বুক। অর্থাৎ এই 5টা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমি মাস্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সো সেম জিনিস, থিংস আই ওয়ান্ট টু রিমেম্বার অলওয়েজ, অর্থাৎ আমি যখন আজকে থেকে 5 বছর পরে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ, তখন যদি এই নোশনের যেই আইডিটা দিয়ে আমার ওপেন করা সেটা যদি আমার কাছে লাকিলি থাকে, তখন আমি চেষ্টা করবো নোশনটাকে ওপেন করে দেখার যে 5 বছর আগে আমি কি বই পড়ছিলাম এবং ওই বই থেকে আমি কী শেখার চেষ্টা করেছি। তখন আমি হচ্ছে এই লেখাগুলো পড়বো, তখন আমার মাথায় হচ্ছে সেগুলো একটা অ্যাক্টিভ রিকলিং হিসেবে কাজ হবে যে আচ্ছা এই জিনিসটা আমি পড়েছিলাম, এই জিনিসটা এখন অ্যাপ্লাই করা যেতে পারে। তো আমি যদি আজকে থেকে অ্যাপ্লাই করা শুরু করি 5 বছর পর আমার অবস্থা এরকম হবে। সো এই জন্যই হচ্ছে বইয়ের নোট নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। সো এরপর আসছে ফেভারিট কোটস অফ দিস বুক। ওকে, এই অপশনটিতে সো এই বইটিতে অর্থাৎ অ্যাটমিক হ্যাবিটস যে বইটি, সেই বইটিতে আমার কী কী ফেভারিট কোটস ছিল সেগুলো আমি এখানে মেনশন করে রাখবো, যেগুলো আমার ভালো লাগে। আর যদি কখনো দরকার হয় আমি এখান থেকে হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়ে দিব। ওকে, সো এরপর আসছে হচ্ছে ফেভারিট চ্যাপ্টার অফ দিস বুক, আমার কোন চ্যাপ্টারটা বইয়ে খুব বেশি পছন্দ হয়েছে সেটা আমি নোট করে রাখার চেষ্টা করব। এরপর হচ্ছে থিংস আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ইন মাই লাইফ ফ্রম দিস বুক, অর্থাৎ যে জিনিসগুলো অথবা যেই হচ্ছে ইনফরমেটিভ জিনিসটা বা ফর্মুলাটা আমি আমার লাইফে অ্যাপ্লাই করতে চাই সেটা হচ্ছে আমি এখানে নোট করে রাখবো এবং চেষ্টা করবো জিনিসগুলোকে অ্যাপ্লাই করার। সো এরপরে হচ্ছে ওয়াই আই ওয়ান্ট টু সাজেস্ট দিস বুক, অর্থাৎ এই বইটি আমার কেন ভালো লেগেছে, কেন আমি বইটি সাজেস্ট করবো, ওই পয়েন্টটা হচ্ছে আমি এখানে মেনশন করবো। ওকে, সো এরপর একটা বই আছে ইট দ্যাট ফ্রগ, এটা হচ্ছে আমার এখনো পড়া শেষ হয়নি, স্টিল আই এম রিডিং। সো এই বইটিরও হচ্ছে আমি একটা কভার এখানে দিয়ে রেখেছি। এরপরে হচ্ছে বইটির সেম অ্যাজ ইউজুয়াল যেটা আগে দেখিয়েছি সেটা। এরপরে এই বইটির ছবি আমি পেস্ট করেছি এখানে সেম টেমপ্লেটটাই, থিংস আই ওয়ান্ট টু অলওয়েজ রিমেম্বার, যেটা আমার আগের বইয়ে ছিল। সো এভাবেই করে হচ্ছে আপনারা একটা বইয়ের নোট নিতে পারেন, অর্থাৎ আমি যে 5টা পয়েন্ট এখানে দেখিয়েছি ওই 5টা পয়েন্টই হচ্ছে আপনারা নোশনে লিখে হচ্ছে মানে হেডিং দিয়ে হচ্ছে আপনারা আপনাদের যেসব লাইক মূল্যবান কথাগুলো বা কোর্সগুলো আপনারা নোট করতে চান সেগুলো নোট করতে পারেন। সো আই হোপ ইউ হ্যাভ লাইক দিস ভিডিও। যদি আপনাদের ভিডিওটা খুব বেশি ভালো লাগে এবং এই ভিডিওর পিছনে আমার এত এফোর্ট যদি আপনাদের চোখে পড়ে, তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, thumb up this video and please share this video with your friends, family and other people. Assalamu alaikum.